উদারবন্দের দিকে নজর রাখবো, যেখানে মধুরা নদীর বিসর্জন ঘাটের পাশেই জমেছে বিশাল আবর্জনার স্তূপ এবং এই নিয়েই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে আবর্জনা বোঝাই গাড়ি সেখানে বর্জ্য ফেলতে এলেই স্থানীয়রা বাধা দেন, কিন্তু এরপরও সেখানে আবর্জনা ফেলা হচ্ছে। অভিযোগ, গ্রাম পঞ্চায়েত প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আবর্জনা এনে এই ডাস্টবিনে ফেললেও সঠিক ব্যবস্থাপনার অভাবে এখন তা বিষাক্ত স্তূপে পরিণত হয়েছে। দুর্গন্ধি এলাকায় বসবাস এবং যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এই বর্জ্যের একটি অংশ মধুরা নদীতে মিশে যাচ্ছে, যার জেরে জলদূষণের আশঙ্কা বাড়ছে। স্থানীয়দের দাবি, শুরু থেকেই তারা এই ডাস্টবিনের বিরোধিতা করেছিলেন, কিন্তু তা উপেক্ষা করা হয়েছে। সমস্যা দ্রুত সমাধানে প্রশাসনকে 10 দিনের সময়সীমা দিয়েছেন স্থানীয়রা। নির্দিষ্ট সময়ে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উদারবন্দে মধুরা নদীর বিসর্জন ঘাটের পাশে আবর্জনা স্তূপ, ক্ষোভে স্থানীয়রা 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দুর্গন্ধে এলাকায় বসবাস, যাতায়াত দুর্বিষহ। আমরা উদাহরণ বিসর্জন ঘাট, ঠিক আছে, উদাহরণ বিসর্জন ঘাট পূজা ঘাট আমরা সব বড় এই যে ডাস্টবিন বানানো হয়েছে, প্রথমেই সবের আপত্তি আসলো। আমরা সবের সাইন, আমরা এমএলএ আসলো, এক্স এমএলএ যে আসলো, এখানে সাইন সব টোটাল দেওয়া হয়েছে যে এটা বানানো হইতো না, এই জায়গায় অন্য জায়গায় বানানো হইতো। কারণ এই যে আশপাশে মানুষ থাকে, সব দোকানদার থাকে, কলেজ আছে, সবাই যাইতে যাইতে অসুবিধা হইতে, তাই তেমন না করতে সত্ত্বেও বানাইছে। ফার্স্ট প্রশ্ন এইটা হইলো 5 লাখ টাকা খাম। 5 লাখ টাকা কিতা কাম হয়েছে আমার দেখেন, এটা কোনো 5 লাখ টাকা কাম, 1 লাখ টাকা কাম করলে বুঝতে আচ্ছা এটাও তারা ব্যাপার, তারা টুটিয়া খাইছে যে বানাইছে, এটা ব্যাপার না। এটা ওই যে আমরা যে এই যে ডাস্টবিনটা যে ফালানি হয়, ওই দেখুন কি অবস্থা আমার দিকে এই যে এইটা ডাস্টবিনটা জল 1 নম্বর জল আস্তে উদাহরণ সমস্ত উদাহরণ এই জলটা খায়, এই নোংরার যে জলটা সব যায়। আমরা এটাই আপত্তি যে এইখানে আর জাবড়া ফালে দিতাম না, আমরা এটা ইমিডিয়েটলি এখান থেকে সরানো হইতো আর এইটা ভাঙা হইতো।